তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কাজের একটি বিরাট বড় সুযোগ। তো আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, তা স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে বলবো। তো আপনারা স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা দেখেন, আপনাদের ভালো লাগবে। আর এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো স্টেপ বাই স্টেপ আমরা সেই বিজ্ঞপ্তিতে দেখব, আর আপনাদের বুঝার স্বার্থে সেটিকে বাংলা খুব সহজে, যাতে আপনার বুঝতে কোনো অসুবিধা না হয়, সেই ব্যবস্থা করেছি। তো স্টেপ বাই স্টেপ চলেন আমরা দেখব কি বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। তারপরে আমরা অফিসিয়াল পিডিএফ সেটাও দেখব। তো প্রথমে আমরা এটা বাংলা দেখি কি বলা হয়েছে। তো চলেন প্রথমেই দেখেন, মাধ্যমিক পাশে ভারতীয় রেলে কাজের সুযোগ, শূন্যপদ 550টি। রেল কোচ ফ্যাক্টরি এবার সেই রকম কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে সংস্থার তরফে প্রকাশ্যে এসেছে নিয়োগ বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে প্রচুর সংখ্যক লোক নেওয়া হবে বলে জানানো হয়েছে। সবথেকে বড় কথা হলো, খুবই সামান্য শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনারা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর জন্যে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায় এমন দুর্দান্ত নিয়োগের সুবর্ণ সুযোগ রয়েছে। পুরুষ ও মহিলা, এখানে দেখেন, পুরুষ মহিলা প্রার্থী এই আবেদন করতে পারবেন, কিন্তু প্রার্থীকে হতে হবে ভারতীয় নাগরিক। পদের নাম ও মোট শূন্যপদ, মোট 60টি পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে এক একটি পদের জন্য এক এক রকমের শূন্যপদ রয়েছে। প্রথমে দেখেন ফিটার, এখানে 200টি শূন্যপদ রয়েছে। তারপরে দেখেন ওয়েল্ডার, এখানে 230টি শূন্যপদ রয়েছে। তারপরে দেখেন মেশিনিস্ট, এখানে 5টি শূন্যপদ রয়েছে। তারপরে পেন্টার, এখানে 20টি শূন্যপদ রয়েছে। কার্পেন্টার 5টি শূন্যপদ রয়েছে। এসি এবং রেফ্রিজারেটর মেকানিক, এখানে 15টি শূন্যপদ রয়েছে। উপরোক্ত বিভিন্ন ক্ষেত্রে সব মিলিয়ে 250টি শূন্যপদ পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে। যোগ্যতা ও বয়স কি বলা হয়েছে? এই পদগুলিতে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে। শুধু তাই নয়, ন্যূনতম 50% নম্বর বাধ্যতামূলক, খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও মাধ্যমিক পাশের সাথে সাথে উপরের যে কোনো একটি ট্রেডে 2 বছরের ITI সার্টিফিকেট থাকতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। বয়স সীমা কি বলা হয়েছে? আবেদনকারীদের বয়স 24 বছরের নিচে হলে তারা সরাসরি আবেদন করতে পারবেন। তবে একটা কথা মনে রাখতে হবে, চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স কিন্তু অবশ্যই 15 বছর হওয়া দরকার। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। তারপরে কি বলা হয়েছে? মাসিক বেতন ও নিয়োগ প্রক্রিয়া। মাসিক বেতন কি রয়েছে? মাস গেলে মোটা মাইনে হাতে পাবেন চাকরি পাওয়ার পর। এখানে প্রার্থীদের মাসিক বৃদ্ধি দেওয়া হবে রেলওয়ের নিয়ম অনুযায়ী। নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে? নিয়োগ প্রক্রিয়া শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। অর্থাৎ সংশ্লিষ্ট ITI ট্রেডে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে। আবেদন পদ্ধতি কি রয়েছে? অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের।
এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করবেন। এরপর রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং একটি সিগনেচার আপলোড করে সাবমিট করতে হবে। আবেদনপত্র এখানে আবেদন করার জন্য ইউআর ইডাব্লিউএস এবং ওবিসি পুরুষদের 100 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। ওমেন, এসসি, এসটি, পিডাব্লিউডি দের কোনো আবেদন মূল্য দিতে হবে না। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যেমন রঙিন পাসপোর্ট সাইজ ছবি, সিগনেচার সবগুলি সাইজ মতো আপলোড করুন। এরপর অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করলেই কাজ শেষ। অ্যাপ্লিকেশন জমা করার পর তার একটি কপি অবশ্যই নিজের কাছে রেখে দেবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের একটা আপনাদের কাছে কপি অবশ্যই রেখে দেবেন, তাহলে আপনাদের পরবর্তী আর কোনো সমস্যা হবে না। আবেদনের সময়সীমা এখানে আবেদন করার শেষ দিন 9/4/2024। এবার আমরা দেখব সে পিডিএফ স্টেপ বাই স্টেপ। তো চলেন সেই পিডিএফ আমরা অফিসিয়ালি দেখব সেই পিডিএফে কি বলা হয়েছে। তো বন্ধুরা, এই সেই পিডিএফ মিনিস্ট্রি অফ রেলওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, রেল কোচ ফ্যাক্টরি, কাপুরথালা। স্টেপ বাই স্টেপ এখন আমরা সেইটা দেখব। তো এখানে দেখেন ট্রেডস নাম্বার 1 ফিটার, ইউআর 101, এসসি 30, এসটি 15, ওবিসি 54, টোটাল 200টি। এখানে দেখেন 2 নম্বর ওয়েল্ডার, ইউআর 116, এসসি 35, এসটি 17, ওবিসি 62, টোটাল 230। তো স্টেপ বাই স্টেপ আপনারা সেটা দেখবেন। এবার আমরা আলোচনা করব তারপরের কি ক্রাইটেরিয়া রয়েছে সেই দিকে। তো এখানে দেখেন এলিজিবিলিটি কন্ডিশন। তো কি বলা হচ্ছে 1 নম্বরে দেখেন, দ্য ক্যান্ডিডেটস শুড হ্যাভ কমপ্লিট 15 years of age and should not have complete 24 years of age as on 31/3/2024। 2 নম্বরে দেখেন কি বলা হয়েছে, আপার এজ লিমিট is relaxable by 5 years in case of SC/ST candidate and 3 years in case of OBC candidates। তো এখানে দেখতে পাচ্ছেন SC/ST তাদের জন্য 5 বছরের ছাড় রয়েছে এবং OBC ক্যান্ডিডেটসের জন্য 3 বছরের ছাড় রয়েছে। তো এখানে দেখেন for persons with disability upper age limit is relaxable by 10 years। তো যারা প্রতিবন্ধী তাদের জন্য কিন্তু 10 বছরের ছাড় রয়েছে। তো এখানে দেখেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড পারসনস অ্যান্ড এক্স সার্ভিসম্যান। তো এখানে দেখেন 3% total seats are reserved each for physically handicapped persons and ex-servicemen, their children and children of armed force persons। তো এখানে বলা হয়েছে যারা প্রতিবন্ধী এবং যারা প্রাক্তন সেনাবাহিনীর ছেলে তারা কিন্তু এখানে 3% যে মানে ওদের যে ভ্যাকান্সি সেখানে কিন্তু ওরা আবেদন করতে পারবেন। এখানে শুধু প্রতিবন্ধীর জন্য। এই 2 নম্বরে এখানে দেখেন, এখানে পারসন উইথ ডিসেবিলিটি, এইখানে দেখেন এইখানে যারা যারা প্রতিবন্ধী তারা অবশ্যই 40% প্রতিবন্ধী দেখাতে হবে, তার কম হলে হবে না। উনি যে প্রতিবন্ধী সেটাকে 40% মানে ওনার প্রতিবন্ধীটা দেখাতে হবে, তাহলেই উনি প্রতিবন্ধী হিসেবে যোগ্য হবে। তো এখানে দেখেন
মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড মানে 10 পাস, অবশ্যই ক্যান্ডিডেটকে 10 পাস থাকতে হবে। এখানে দেখেন মিনিমাম 50% মার্কস অবশ্যই মাধ্যমিকে থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস এখানে দেখেন পেমেন্ট অফ ফিস, এখানে কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফিস নন রিফান্ডেবল। এই যে আপনি অ্যাপ্লিকেশন করবেন তো যে 100 টাকাটা দিবেন এটা কিন্তু আর আপনাকে ফেরত দেওয়া হবে না, ওইটাই এখানে বলছে। তারপরে এইখানে দেখেন নো ফি ইজ রিকোয়ার্ড টু বি পেড বাই SC ST PWD ওমেন ক্যান্ডিডেটস। তো যারা SC ST PWD মহিলা রয়েছে তাদের কোনো এখানে ফি দিতে হবে না। তো এখানে দেখেন হাউ টু অ্যাপ্লাই করবেন কিভাবে, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন বাই ভিজিটিং www.rcf.indianrailways.gov.in। এই যে ওয়েবসাইট এইখানে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। তো এখানে কি বলা হয়েছে, স্ক্যান্ড ফটোগ্রাফ শর্ট কপি অফ ফটোগ্রাফ। তো এটা কিন্তু আপনাদের ফলো করতে হবে যখন আপনারা আবেদন করবেন ওই সময়তে। তো আপনারা ভালোভাবে এটা দেখে নেবেন। আমি স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি, এইখানে দেখেন স্ক্যান্ড সিগনেচার শর্ট কপি অফ ইমেজ অফ সিগনেচার। তো এখানে যখন আপনারা আবেদন করবেন এখানে দেখেন ক্যান্ডিডেট আর অলসো রিকোয়ার্ড টু আপলোড দেয়ার সিগনেচার সাইজ 3.5 cm। অবশ্যই কিন্তু আপনারাকে JPG অথবা JPEG ফরম্যাটে আপনাদের আপলোড করতে হবে। এখানে দেখেন লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, আপনাদের কিন্তু অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে 9/4/2024। তো ফ্রেন্ডস এখানে দেখেন হেল্প ডেস্ক, তো এখানে কি বলা হয়েছে, ফর এনি প্রবলেম ইন দ্য অনলাইন সাবমিশন অ্যান্ড প্রিন্টিং অফ অ্যাপ্লিকেশন কল। তো আপনাদের কোনো রকম যদি সমস্যা হয় তাহলে এই নাম্বারে আপনারা কিন্তু কল করতে পারেন এবং আপনাদের সমস্যার কথা জানাতে পারেন। এখানে দেখেন বলা রয়েছে 10টা থেকে 5টা, এক্সপেক্ট সানডে অ্যান্ড হলিডে। অবশ্যই কিন্তু সানডে রবিবার কিন্তু বন্ধ থাকবে। তারপরে কি রয়েছে এখানে দেখেন ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, এটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখেন দ্য ডিসিশন অফ দ্য রেলওয়েজ অ্যাডমিনিস্ট্রেশন ইন অল ম্যাটার্স রিলেটিং টু এলিজিবিলিটি। তো আপনারাও স্টেপ বাই স্টেপ, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আর বড় করব না। তো আপনারা স্টেপ বাই স্টেপ ওয়েবসাইটে গিয়ে আপনার পিডিএফটি ডাউনলোড করে দেখে নেবেন এবং ভালো লাগলে আপনাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এখানে কিন্তু লাস্ট ডেট খুব গুরুত্বপূর্ণ 9/4/2024, এটাকে কিন্তু ফলো করতে হবে আপনাদের। ডেট পার হয়ে গেলে আর আপনারা আবেদন করতে পারবেন না, তাই অবশ্যই যত তাড়াতাড়ি পারেন আপনারা আবেদন করে ফেলেন, কেননা ভ্যাকান্সি অনেক রয়েছে, 550টি ভ্যাকান্সি রয়েছে। কে জানে কোথায় আপনার ভাগ্য বদলে যেতে পারে এবং আপনার চাকরিও লেগে যেতে পারে। খুব একটা রেলের চাকরি খুব একটা গুরুত্বপূর্ণ চাকরি, তাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব তো আপনাকে করতেই হবে, কেননা আমাদের অনেক মেহনত করতে হয় একটা ভিডিও তৈরি করতে গেলে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।